আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার শখের ব্লগ চ্যানেলে। আজকে কিন্তু আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটি ভর্তার আইটেম নিয়ে। আর সকালবেলা কিন্তু ভর্তা বা ভাজি এসবই ভালো লাগে। আমার ঘরে প্রায় সময় আমি সকালবেলা ভর্তা করি, আর যেহেতু ভর্তার আইটেম পছন্দ করি তাই এক এক সময় এক একটা দিয়েই আমি ভর্তাটা তৈরি করার চেষ্টা করি। সবসময় একই রকম ভর্তা খেতে কিন্তু ভালো লাগে না, তাই ভিন্নতা আনার জন্য আজকে আমি তৈরি করেছিলাম কাঁচা কলার ভর্তা, আর সেই জন্য সাথে কিছু চিংড়ি মাছও নিয়ে নিলাম। আর এগুলোকে আমি লবণ হলুদ মরিচ নিয়ে মাখিয়ে নিলাম। তারপরে তাওয়া বসিয়ে দিলাম। তাওয়া যখন তেলটা দিব, তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম কলাগুলো, এবং এগুলোকে আমি মৃদু আঁচে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। তারপরে আবার এগুলোকে উঠিয়ে নিয়ে আবার সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকেও আমি এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নেব। আর আমি রান্নার প্রসেসিংটা কিন্তু সরিষার তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। আমার মাছগুলো ভাজা হয়ে গেলেই এখন উঠিয়ে নেব। আর এরপরে কিন্তু আমি এখানে কিছু শুকনো মরিচ আর কাঁচা মরিচও টেলে নিয়েছিলাম, যেটা দেখালাম না। আর এখন কিন্তু বসে গেলাম বাটনা নিয়ে। আর কী আইটেমগুলো নিলাম দেখতে পাচ্ছেন, যে আমার কলাগুলো ভাজা হয়েছে, তারপরে চিংড়ি মাছটা, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। আর এখন সর্বফার্স্টে লবণ দিয়ে দিলাম মরিচটার মধ্যে, দিয়ে প্রথমে মরিচটাকে আমি ম্যাশ করে নেব। মরিচটা ভালোভাবেই মিহি করে নেব। আর যেহেতু আমি বাটনায় তৈরি করছি, আমার এই ভর্তাটা কিন্তু একবারে মিহি হবে না, একটু দানাদার হবে। যেমন পেঁয়াজটা একবারে মিহি হবে না, খাইতে গেলে একটু দাঁতে বাজবে, তারপরে চিংড়ি মাছটাও একটু মুখে লাগবে, এরকম একে একে। তারপরে আমি এখন কলা, তারপরে চিংড়ি মাছ, পেঁয়াজ, ধনিয়া পাতা সবগুলোকে আস্তে আস্তে আমি ম্যাশ করার চেষ্টা করব, যতটুকু সম্ভব মিহি করার জন্য। তবে এটাকে আমি আগেই বলছি যে বেশি মিহি করব না। আর এই ভর্তাটা চিংড়ি মাছটা দেওয়াতেই এত মজা হয়েছে। আপনারা আমার রেসিপিটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবগুলো মাখাজাখা হয়ে গেলে এখন কিন্তু আমি আস্তে আস্তে হাতেও একটু মেখে নেব। আর এর মধ্যে চাইলে আপনারা এক ফালি লেবুর রসও দিয়ে দিতে পারেন। আমি কিন্তু দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, সেজন্য মুখে বলে দিলাম। আসলে লেবুর ফ্লেভারটাও আসবে, খেতে খুবই ভালো লাগবে। এই তো আমার ভর্তাটা দেখতে পাচ্ছেন, একটু কিন্তু মিহি না, একটু আস্ত। এই হচ্ছে ভর্তার ফাইনাল লুক। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কেমন হবে। ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।